তো কি চলছে ভাই লোক, আবার অনেক দিন পরে চলে এলাম। তো ভিডিও তো বানানো প্রায় ছেড়েই দিয়েছিলাম। তো মানে আজকে অনেক দিন পরে এলাম। ভেবেছিলাম ভিডিও বানাবো না, তাও একটা জিনিস আমাকে বাধ্য করলো ভিডিও বানাতে। রিসেন্ট যে ব্যাপারটা নিয়ে প্রবলেম হয়েছে, মানে আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো তাই জন্য ভাবলাম ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। ব্যাপারটা যেটা হয়েছে, আমাদের তিথি তুষার যারা রয়েছেন আর কি, ওনাদের তো অনেক সাবস্ক্রাইবার রয়েছে, ওনারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন। ওনারা তো আবার বলেছেন গালাগালি না, আমি গালাগালি করছি না, বড় কিছু করেন বলেছি। ঠিক আছে, এবার বড় কিছুটা কি সেটা তোমরা গেস করে নাও। ঠিক আছে, যাই হোক, তো অংশু বলে একটি ছেলে, আয়রনিক অংশু নাম। তো সেই ছেলেটি বেশ ভালো ভিডিও বানায়, আমি তার ভিডিও দেখি। মানে খুব বেশি দেখা হতো না, কিন্তু রিসেন্ট ঘটনার পর থেকে আমি ভিডিওগুলো দেখেছি। তার আগেও আমি কয়েকবার ভিডিওগুলো দেখেছি। এবারে তাকে কি করেছে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। এবারে তার কারণ কি? তার কারণ হচ্ছে, মানে তিথিকে সে নেকি বলেছে। আর নেকি বলার জন্য কে ভাই কপিরাইট স্ট্রাইক দেয়? আমি জানি না, নেকি শব্দটা হয়তো তারা হয়তো বাংলা অভিধানে হয়তো মানে অ্যাড করেছে, সেটা হতে পারে, আমার জানা নেই। আমার যেহেতু জ্ঞান কম, ঠিক আছে, আমার জানা নেই, হয়তো হতেও পারে। আর একটা জিনিস বলেছে যে ইয়ে কি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এই তুষারের মা মানে কাকিমা, উনি সম্মান দিয়ে কাকিমা বলেছেন। আর কাকিমা একটা কাজ করেছেন, এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে, মানে সরি ওনারা তো বৌমা ষষ্ঠী পালন করে। মানে ব্যাপারটা তো বৌমা ষষ্ঠী, জামাই ষষ্ঠী বলে কিছু এক্সিস্ট করে না, আমারই জানার ভুল অ্যাকচুয়ালি। তো বৌমা ষষ্ঠীতে উনি কী করেছেন, মানে ওনার যে বৌমা ছিল তার পায়ে চুমু খেয়েছেন। তো খেতেই পারেন, ওনার বৌমার পায়ে চুমু খেতেই পারেন। তো সেই জিনিসটা আমার কোনো অস্বাভাবিক লাগেনি, কিন্তু তারপরেও জানি না কেন অংশু ভাই আমাদের বলেছে যে এ, তোমার নিশ্চয়ই লেগ পিসটাই, মানে বলছে কাকিমার নিশ্চয়ই লেগ পিসটাই ভীষণ পছন্দ বলে একটা চিকেন খাচ্ছে একটা লোক আছে না, তার একটা ভিডিও দিয়েছে, মানে ইমোজি দিয়েছে আর কি। তো এখানেও কপিরাইটের কি আছে আমি বুঝতে পারলাম না, মানে চিকেনটা কি ওদের বানানো পোলট্রি দিয়ে তো মানে এসেছিল কিনা, হয়তো হতেও পারে, আমার জানা নেই। আর একটা বলেছে তাকে চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হোক, এই জিনিসটা হয়তো ভুল বলেছে, কারণ চুম্মাশ্রী বলে তো কোনো অ্যাওয়ার্ড হয় না। শিক্ষাশ্রী হয়, হ্যাঁ, কন্যাশ্রী হয়, যুবশ্রী হয়। সেই অবাস্তব কথা বলেছে, সেই জন্য হয়তো কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তা কপিরাইট স্ট্রাইক দিয়েছে, খুবই ভালো কথা, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। সেটা হচ্ছে একটা না, তুমি তিনখানা স্ট্রাইক দিয়ে দিলে, মানে একজনের কেরিয়ার শেষ করে দিলে। আর ন্যাকা বলার জন্য কে কপিরাইট স্ট্রাইক দেয় ভাই? নিজেরা যেখানে নোংরামো করে বড় হয়েছে, দেখো নোংরামো মানে আমি ভাই বাজে কথা বলছি না, ওই চাটাচাটির ভিডিও, গেস দ্য বডি পার্ট, এই সমস্ত ভুলভাল ভিডিও করে যারা বড় হয়েছে, তারা নাকি অন্যকে টিপস দিচ্ছে। মানে ভিউজ বেড়ে গেলে সবাই সাধু হয়ে যাচ্ছে, আর অন্যরা কেউ কিছু বললে তাদেরকে দোষ দিয়ে দিচ্ছে। তো ব্যাপারটা যে পুরোনো ভিডিও নিয়ে কেন কথা বলা হয়েছে, এই জিনিসটা নাকি তাদের খুব রাগ হয়েছে। আর বাবা মাকে তো গালাগালি এখানে হয়নি, তো প্রসঙ্গই এখানে আসছে না। তো পুরোনো জিনিসে কথা বলা হবে না কেন ভাই? আমি তো সেই জিনিসটা বুঝতে পারছি না। তাহলে এবার বলবে না ভাই ইতিহাস কেন পড়ানো হবে স্কুলে? মানে মানে ওনাদের তো মানে তুষার দ্বারা একটা বোন আছে, তো বোনকে হয়তো নিশ্চয়ই বলে যে না তুমি ইতিহাস পড়বে না, মানে ইতিহাস পড়বি না। বলছে কেন দাদা ইতিহাস কেন পড়বো না? না, ইতিহাস মানে তো পুরো শাহজাহানকে নিয়ে টানা টানা আছে, শাহজাহানকে নিয়ে কেন কথা হবে? এখন কেন নরেন্দ্র মোদীকে নিয়ে পড়ানো হোক, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়ানো হোক, ইতিহাস নিয়ে কেন কথা বলা হবে? তো লজিক হয়তো আছে তুষার দাদার, মানে ছাপড়ি কন্টেন্ট বানায় ঠিক আছে, ক্রিঞ্জ কন্টেন্ট বানায় ঠিক আছে, নিশ্চয়ই ওনারা এত বড় কন্টেন্ট যখন, মানে কন্টেন্ট ক্রিয়েটার যখন, নিশ্চয়ই ঠিকই বলবেন। মানে বেশি সাবস্ক্রাইবার হলেই তো তাদের যা বলে তাই ঠিক হয়ে যায়। অবশ্য সাবস্ক্রাইবার স্যান্ডি শাওয়ারও রয়েছে, মানে আমি কারোর সাথে কারোর তুলনা করছি না, মানে দুজনেই খুবই বড় ক্রিয়েটার। আর আমার তো তুষারের ভিডিও খুবই ভালো লাগে। তো ওনারা আরেকটা কথা বলেছেন যে এই যে ক্রিটিসাইজ করা বা রোস্ট করা, একজনের নাকি পারমিশন নিয়ে রোস্ট করতে হয়। তা আমার তো মনে হয় রোস্টার যারা রয়েছে তাদের তো পেশাই হচ্ছে রোস্ট করা। তা তারা কি সকাল থেকে সমস্ত ছাত্রীদের বাড়ির সামনে গিয়ে হাজির হয় যে কখন ভাই কে দরজা খুলে বলে ভাই পারমিশন দাও? আর ইমেলের কথা বলো না, কেউ ভাই রিপ্লাই করে না। ওইসব ফালতু কথা বলে লাভ নেই, শুধু ব্র্যান্ড প্রমোশনে সেই বেলায় না নিই। কেউ একজন নেকি বলেছে তাই জন্য খারাপ লেগে গেল। হ্যাঁ, আর একটা বলেছে যে শাড়ির দোকানে গিয়ে কি শাড়ি পছন্দ হয়নি তাতেই এত কিনে নিল, পরলে পছন্দ হলে তো গোটা দোকান নিয়ে চলে যেত। তো এটা ভাই একদম ভেজ কমেডি একটা, সেটা নিয়েও সেই ভিডিওতেও নাকি ভাই স্ট্রাইক মেরেছে, আমি জানি না কেন। মানে শাড়ির ভিডিওটা কি স্পন্সর ছিল কিনা জানি না। ভাই নিজেরা জুয়ার অ্যাপ স্পন্সর করে তখন কিছু হয় না, আর কেউ একটা
মানে জুয়ার অ্যাপ যখন তুমি স্পন্সর করছো তখন তো সমাজের কাছে খারাপই ইমেজ যাচ্ছে, তাই না? তখন কিছু হচ্ছে না, তুমি এখন নিজেদের আমার সাবস্ক্রাইবার বেস এই সেই, আর কি বলেছো যাদের পছন্দ হয় না তারা আনসাবস্ক্রাইব করো, বাহ, মানে সাবস্ক্রাইবারদের জন্য তুমি আজকে এত বড় হয়েছো, আর সাবস্ক্রাইবারদের কি বলছো আনসাবস্ক্রাইব করে দাও পছন্দ না হলে? আনসাবস্ক্রাইব তো করবোই, মানে তোমরা এত বড় ক্রিয়েটার, তোমাদের কথা না শুনলে হয় বলো? আমি আনসাবস্ক্রাইব করে দেবো, দেখো আমি বলছি না বাকিরা করুক, বাকিরা সাবস্ক্রাইব করুক, কিন্তু আমি তো তোমাদের খুব বড় ফ্যান, সেই কারণে আমি আনসাবস্ক্রাইব করতে বাধ্য হচ্ছি, তোমরা যেহেতু বলেছো। ঠিক আছে, মানে তোমাদের ফ্যানদেরকে মানে নিজের ওদের অনুগত হওয়া বন্ধ করো, ঠিক আছে? তোমরা যেটা বলবে সেটাই তারা করবে, বা তারা কি ভিডিও বানাবে না বানাবে, হ্যাঁ সেই নিয়ে মানে তোমাদের কথা বলাটা ঠিক না। তোমাদের কেন, কারোরই কথা বলাটা ঠিক না বলে আমার মনে হয়। তো চলো ভিডিওটা, হ্যাঁ আর একটা কী বলেছে, চ্যালেঞ্জ, এই ভিডিওটা যাতে যেন কেউ কপিরাইট না দিতে পারে, আমিও ভাই চ্যালেঞ্জ করছি যে তোমরা এই ভিডিওটা কপিরাইট দিয়ে দেখো, আমি কোথায় তোমাদের ফটো ইউজ করেছি? কোনো ফটো ইউজ করিনি, গালাগালি ইউজ করিনি, কিচ্ছু ইউজ করিনি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি ভিডিও বানাই আর।